বিপলের দি ফার্স্ট 5000 ডেজ নামের এই ডিজিটাল আর্টওয়ার্কটি এনএফটিতে বিক্রি হয়েছে $69 মিলিয়ন। এভাবেই প্রতিনিয়তই নিলামে $1 মিলিয়ন ডিজিটাল আর্টওয়ার্ক বিক্রি হয়ে থাকে এনএফটিতে। 2021 সালে এনএফটির মার্কেট সাইজ ছিল $40 বিলিয়ন, যা কিনা বিশেষজ্ঞদের মতে আগামীতে আরও বেড়ে দাঁড়াবে। এখন আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, এনএফটি ব্যাপারটা কি, যাতে কিনা ডিজিটাল আর্টওয়ার্কগুলো এত কদর পাচ্ছে? এনএফটির পূর্ণরূপ হলো নন ফাঞ্জেবল টোকেন। এনএফটি হলো এমন একটি ডিজিটাল সম্পদ যা অন্য যে কোনো সম্পদের মতো কেনা বেচা করা যাবে, কিন্তু এর কোনো নিজস্ব বাহ্যিক আকার নেই। অর্থাৎ এই সমস্তকে ধরা বা ছোঁয়া এক কথায় অসম্ভব। এই ডিজিটাল টোকেনকে তুলনা করা যায় অনেকটা ভার্চুয়াল বা বাস্তব বিশ্বের কোনো সম্পদের মালিকানার সনদ হিসেবে। আচ্ছা, তো এনএফটি থেকে ডিজিটাল আর্টওয়ার্ক কিনছেন কারা? জানেন তো ভাই, শখের তোলা যে লাখ টাকা। নিজের সংগ্রহশালাকে সমৃদ্ধশালী করতে বিভিন্ন ডিজিটাল আর্টওয়ার্কের প্রথম কপি কিনছেন অনেকেই আবার কিনছেন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে, যাতে ভবিষ্যতে আরও বেশি দামে তা বিক্রি করতে পারেন। কারণ এনএফটিতে প্রতিটি আর্টওয়ার্কে হিস্টোরি উল্লেখ করা থাকে, কবে প্রথম বিক্রি হয়েছে, কতবার বিক্রি হয়েছে, কে কে কিনেছেন, সব তথ্য থাকে স্টোরে। অনেক কথা তো হলো, এবার একটু নিজেদের বিষয়ে ভাবি। ভবিষ্যৎ পৃথিবী হবে সম্পূর্ণ ডিজিটালাইজড, আর সেখানে এনএফটির প্রভাব যে কতটা বিস্তৃত হবে তা হয়তো এখনও আমরা অনেকেই আজ করতে পারছি না। বিশেষজ্ঞ ভাইগণের মতে ডিজিটাল আর্টওয়ার্কের মাধ্যমে আসবে এক বিপ্লব, যার মূল ভিত হিসেবে থাকবে এনএফটি। শুধু তাই নয়, চাকরির বাজারেও আসবে আমূল পরিবর্তন। যারা ডিজিটাল আর্টওয়ার্ক বা তথ্য প্রযুক্তি খাতে জ্ঞান রাখবেন তাদের কদর বাড়বে বিশ্বব্যাপী। তাই আগামীর এনএফটির জগতে নিজের অবস্থান শক্ত করতে আজ থেকেই নিজেকে তৈরি করা শুরু করুন। মনে রাখবেন, ভবিষ্যতের জন্য যারা আজ থেকে কাজ করছেন তারাই কিন্তু মিষ্টি ফলটা ঠিক লুফে নেবে। যদি ক্রিপ্টোকারেন্সি হয় ভবিষ্যৎ পথ পাড়ি দেওয়ার জন্য আপনার আমার সাথী, তবে আর কি উপায়ে আমরা কাজ করতে পারি? আর্ট তো বুঝি না ভাই, তাহলে উপায়? সে না হয় আরেকটা পর্বেই জানবো অবিরতর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।